বাগেরহাটে 4টি আসন পূর্ণবলের দাবিতে 48 দিন ব্যাপী যে হরতাল ডাক দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি, তা আজ সকাল 6টা থেকে কিন্তু শুরু হয়েছে। এই হরতালের কারণে আসলে বাগেরহাট খুলনা বরিশাল রোড এবং ঢাকা খুলনা এবং মোংলা বন্দর থেকে শুরু করে সব ধরনের যাতায়াত পথ বন্ধ হয়ে গেছে এবং দূরপাল্লার কোনো বাস এবং অভ্যন্তরীণ কোনো বাস চলাচল করেনি। এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে সব ধরনের মানুষ কিন্তু তারা কিন্তু ঐক্যমত হয়েই কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং দোকানপাট থেকে শুরু করে সব কিছু যেন থমকে গেছে বাগেরহাটের। তাদের অধিকার এবং 4টি আসন পূর্ণবলের দাবি, কারণ 3টি আসন রেখে একটি আসন কেটে দেওয়ার কোনো যুক্তিগতা নাই বলে মনে করছেন এখানকার যে রাজনীতিবিদরা রয়েছেন তারা। এবং তারা কিন্তু বলছেন বাগেরহাটের যে 1970 সাল থেকে কিন্তু 4টি আসনে কিন্তু নির্বাচিত হয়েছিল জনপ্রতিনিধি, তারা কিন্তু চেষ্টা করছেন উন্নয়নের জায়গাটায়, কিন্তু এখন তো 3টি আসন কমিয়ে দেওয়ার কারণে বাগেরহাট বি গ্রেডে নামানো হয়েছে, যার ফলে কিন্তু এখন অর্থনৈতিকভাবে বরাদ্দ এবং সরকারি যে বরাদ্দ রয়েছে সেটাও কিন্তু কম পাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। বলছেন যে আসলে দীর্ঘ প্রায় 17 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল শেষ থাকাকালীন সময় আসলে তেমন ঘাট থেকে শুরু করে অন্য বিষয়গুলো নিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে তেমন কোনো উন্নয়ন ঘটেনি। এই উন্নয়ন না হওয়ার পিছনে এলাকাটা অবহেলিত রয়েছে, সেই অবহেলিত কারণে আসলে বাগেরহাটের যে একটি আসন কমিয়ে দেওয়ার কারণে আরো সংকটে পড়ে বাগেরহাটবাসী। এই কারণেই কিন্তু এখানকার মানুষ রাস্তায় নেমেছে। সেই বাংলাদেশ জন্মলগ্ন থেকে বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই আসন আমরা পুনরায় উদ্ধারের জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। অনতিবিলম্বে আমাদের 4টি আসন ফেরত দেওয়া উচিত। যদি ফেরত না দেয় আমরা রাজপথে আসি, রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে নেবো ইনশাআল্লাহ। আমরা সিরিয়াসলি আরো বেশি আন্দোলন করে তুলবো। বাংলাদেশের অর্থনীতির চাকা অনেকটা বন্ধ হয়ে যাবে। এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। আগে ছিল হচ্ছে রামপাল এবং মোংলাকে ডিভাইড করা হয়েছিল এবং রামপাল মোংলার সাথে ফকিরহাট দেওয়া হয়েছে এবং মোড়েলগঞ্জ শরণখোলার সাথে দেওয়া হয়েছে হচ্ছে কচুয়াকে। সেহেতু আমরা চাচ্ছি যে বাগেরহাটের 4টে না 5টি আসন দেওয়া হোক। আজকে বাগেরহাটের 4টি আসন, এই 4টি আসনকে যে কারণে জনসংখ্যার অজুহাত দেখিয়ে কেটে নেওয়া হয়েছে, এর চেয়ে কম জনসংখ্যার আসন বাংলাদেশে আরো অনেক আছে। যদি তাদের 4টি আসন যদি পূর্ণবল না করা হয় তাহলে বৃহত্তর কর্মসূচি তারা কিন্তু আবারও ঘোষণা দেবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে হরতালের সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।